ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আম্মা মাথার মধ্যে অনেক গোপন আছে তাই না? নাই না সেটা বলতেছি না। বাবা সৌরভ, পড়াশোনা ঠিক মতো চলতেছে তো? আচ্ছা ভাই, তোমার বাবা যেমন ভালো তো লেখাপড়া কইরে ভালো চাকরি করে ঢাকায় থাকে, বুঝছো? তুমি তোমার বাবার মতো লেখাপড়া শিখে ঢাকা চাকরি করবে। হ্যাঁ হ্যাঁ আম্মা, আপনি টেনশন করেন না। ওর বাবার থেকে আরো বেশি হইতে পারবো। হ্যাঁ, এটাই তো চাই। ওর যে পড়াশোনায় মনোযোগ, ও আরো বেশি হইতে পারবো। আম্মা মাথা যে উকুন হইছে, এর লেগে উঠতে মন চাইতেছে না। তো বলতাম তো উঠা লাগবে রে মা, আর কোন রে যাও পরে মারবানি। ও তো না খেয়ে যদি কলেজে চলে যায়। না মা, ওর আমি সব দিয়েছি, ও খাওয়া দাওয়া করেই যাইব না। এই কি রুহুল, আম্মা ছাড়েন, নাস্তা খাইছো? না, কিছু খাইনি। খাওয়া নাই মানে রাগ করছো? আচ্ছা তুমি দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি এখন গেছি। আমার টাকা দাও তো। টাকাটা কি করবে? কলেজে গেলে তো টাকা টোকা লাগে। তোর কাছে নাই? দাও না কিছু টাকা। আমার কাছে নাই বাবা টাকা। ভাইয়া টাকা এই নাও, পাঠায় না? না। এই দুধটা খাইয়া পড়ে যাও। তুমি আবার এই অসময়ে দুধ নিয়ে এসো। আরে খাও না, দুধটা খাইয়ে। ভাবি, এগুলো আমার ভালো লাগে না, রাখো তো। আচ্ছা আরে ভাইয়া, তুমি তুমি কখন আসলে? বাবা রাখ ভাই জানে। এখন মামা আমি আসছি। হ্যাঁ আপু ভালো আছো? হ্যাঁ ভালো। ভাইয়া কিছু টাকা দাও না, আমার কলেজে লাগবে। ওরা টাকা দিয়ে দাও। আমি টাকা পাবো কোথায়? কোথা থেকে দিবে তুমি ভালো জানো। আচ্ছা ভাবি, তাহলে আমি কলেজে গেলাম। মা, আমি কলেজে গেলাম। যাও হ্যাঁ, যাও বাবা যাও। ও মা যাও তাড়াতাড়ি, ও বাড়ি এসে মাত্র, যাও যাও। আচ্ছা যাও, আমি তো দিক থেকে ঘুরে আসি। এই এই আমার লাগছে। আরে জানা তুই ওই না কি হয়েছে? আম্মা, মা তুমি আমাদের মেয়েতে এসো না তো। এই এই তুই কর। বাবা তুই চুপ কর, আমার কিছু মা বল। তুমি আমার কথা বলতে দাও, তুমি আমাদের আসো না। আমি তুই আমার আসবো বউ, মানে? আমার সাথে সংসার করো। এই আমার ছোট ভাইয়ের সাথে কি? হ্যাঁ আমার ছোট ভাইয়ের সাথে বাবা 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 কত সুন্দর করে দুধ খাওয়াই দিতেছে। হ্যাঁ মনে হয় যে ওই নাগর। এই তাহলে আমি কি? হ্যাঁ না বাবা তুই চুপ কর। মা তুমি কথা বল না, তোরে নিয়ে আমি সংসার করবো না। এই বাড়িতে তোর জায়গা নাই। ও তোমার ছোট ভাই। এই আমার ছোট ভাই কি হয়েছে? তুই আমার বউ, তুই তিক্তার সাথে কি হস্ত করবি? এটা আমি কখনো মেনে নেবো না। মা, তুমি আমি দেখো। বাবা তুই চুপ কর না। আমি আর কোনোদিন তোর সাথে থাকবো না। এই বাড়িতে তোর আর খাবার। বাবা তুই মা তুমি আমি দেখো না, তোকে আমি বের করে দেবো। তুই বলো না আমার বাড়িতে করতেছিস বাবা। তুই এই বাড়িতে কখনো ফিরে আসবি না। ওগো, ওগো, বিশ্বাস করো, আমি আমি কোনো অন্যায় করিনি। তোমার ছোট ভাই আমার তো ছোট ভাইয়ের মতো, আমি ওকে ছোট ভাইয়ের মতো দেখেছি। তুমি কোনো অন্যায় করো নাই। হ্যাঁ আমি কি দেখলাম এটা? সুন্দর করে কি সুন্দর করে গ্লাস ভরে দুধ বানাই ওরা খাওয়াই দিতেছো নিজের হাত দিয়া। কোনোদিন তো আমারে খাওয়াই দাও নাই। ওই রাখো। আমার কষ্ট লাগে না? এই কথা না শুন, ও তোর ভাই না, আমার বাবা খুব লক্ষ্মী, তোর ছোট ভাই নাকি খাওয়া দিয়ে পারে না। মা বলছো তুমি এটা বুঝো না? ও আমার বউ, ওরে বিয়ে করলে ওর বউ ওরে খাওয়া, আমার বউ আমার খাওয়াবে। এটা আমি কখনো মেনে নেবো না। হ্যাঁ এই তোর বই এই কথা না। আমি সৌরভকে ছেড়ে যাবো না। সৌরভ আমার ছেলে, তোর না। সৌরভ আমার কাছে থাকবে। বাবা তুই ভুল করতেছিস। বের হ। যাবো না। এই কথা কম কর। বের হ। বের হ। না, আমি যাবো না। আমি সৌরভকে ছেড়ে যাবো না। সৌরভ, সৌরভ, আমি সৌরভকে ছেড়ে যাবো না। আমি সৌরভকে ছেড়ে যাবো আমি না। বললাম তো তোর নিয়ে সংসার করবো না। না, না। যাবো না। যাওয়া যাবে না, ও আমার কাছে আমার থাকবে। সবাই খাবে গো। ও আমার কাছে থাকবে। না, ও আমার কাছে থাকবে। ও আমার কাছে থাকবে। আমি তো বললাম ও আমার কাছে তুই আমার ছাড়। তুই আমার কথা শুনিস না কে? তোরে নিয়ে আমি সংসার করবো না। তোরে আমি তালাক দেবো, তালাক। বুঝিস না? আমি তোরে তালাক দেবো। রাখ এক তালাক। না না বাবা তুই করিস না।
2 তালাক, কি বলছো? 3 তালাক। বাবা তুই ভুল করলি রে, বাবা তুই ভুল করলি। মার নিয়ে করে নাও। ভাইয়া তোমার রাগ করে বসে আছো কেন? আর ভাবি কই? ভাবি চুপ কর, তোর বাবিরে ডাকবি না, আর আমার সাথে ভাইয়া বলেও ডাকবি না। কেন ভাইয়া? তুই আমার চোখের সামনে দিয়ে এক্ষুনি বের হয়ে যা। কেন ভাইয়া কি হয়েছে? তুই, এই যে তুই, তোর কারণে আমার এই অবস্থা, তোর কারণে আমার সংসার ভেঙে গেছে। আর তুই এরপরও এখানে থাকবি? আজকের পর থেকে তোর মুখ যেন আমি না দেখি। বাড়ি থেকে বের হয়ে যা। ভাইয়া আসলে বিষয়টা কি আমার তো বুঝাইবা, আমি না বুঝলে কি বলবো? আরে আমার কচি খুকারে কিছুই বোঝে না। আজকের পর থেকে তোর চেহারা যেন আমি না দেখি। বাড়ি থেকে বের হ, বের হ তুই আমার বাড়ি থেকে। না, কি হয়েছে? তুই আমার বাড়িতে থাকতে পারবি না। আমি আমার বউকে নিয়ে সংসার করতে পারি না এই সুখে শান্তিতে। আমার ভিতরে অনেক জ্বালা, অনেক জ্বালা। তোর সেটা বোঝা উচিত ছিল। তোর কারণে আমার সংসার ভেঙে গেছে। আমি তোকে এই মুহূর্তে এই বাড়িতে দেখতেছি না। বের হয়ে যা তুই আমার বাড়ি থেকে, এক্ষণ বের হয়ে যা তুই আমার বাড়ি থেকে। ভাইয়া বাবা মার কাছে খুব ছোট ভাই, আমি তোমার বাবার মতোই জানি। আর ভাবি আমি আমার মায়ের মতোই জানি। হ্যাঁ আমি জানি তুই তোর বাবির মায়ের মতো দেখছস না কোন চোখে দেখছস সেটা আমি নিজের চোখে দেখছি। নিজের চোখকেও বিশ্বাস করতে পারি না আমি। না ভাইয়া না, তুমি শুধু তো আমার নামে মিথ্যা অপবাদ দিতে পারো না ভাইয়া। মিথ্যা, মিথ্যা, এটারও মিথ্যা বলিস তুই? আমি এরপরও মেনে নিতে পারবো না। আমার জায়গায় তুই থাকলে কি করতি? কি করতি? হ্যাঁ হ্যাঁ, আমি এই দৃশ্য দেখবো নিজের চোখে চেয়েছে, আর তুই এরকম রোমান্স করবি? আমি মেনে নিতে পারবো না। তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। ভাইয়া এটা তোমার ভুল ধারণা ভাই। ভুল সঠিক বুঝি না, এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে যা তুই। না ভাইয়া না, তুমি ভুল করতে পারো না ভাইয়া। শুধু শুধু তুমি আমার নামে আর ভাবির নামে অপবাদ দিতে পারো না ভাইয়া। তুমি আমার বাড়ি থেকে তাড়াই দে না ভাইয়া, আমি কই যাবো ভাইয়া? রাহুল আমার কি রুহুল তোর মা কি হয়েছে বাবা? ভাইয়ের একটু বুঝাই বলো। কে কি কয়? ভাবির আমি মায়ের মতো দেখাচ্ছি, এই ভাই কিনা আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। বাবা তুই আবার ভুল করতেছাস। আমি কোনো ভুল করতেছি না, হ্যাঁ, ভুল করতেছ। আমি সব জানি। না আমি ওদের পরিকল্পনা সব বুঝে ফেলাইছি। মা তুমি আমার এই কথা বুঝাইতে আইছো না। তুমি আমার বাড়ি থাকতে পারবি না, এটাই না সাফ সাফ কথা। এটা সাফ সাফ কথা, আর আমি মানবো না। যাবে রে বাড়ি থেকে। মা তুমি করে দাও। আমার পুলাহাত আমি যাবো। এই সংসার আমার, এই সংসারে আমি কামাই রোজগার করি। এই তো সবকিছু আমি জোগাড় করছি। হ্যাঁ, আর আমি ওইটা কখনোই মেনে নেব না। আমি কখনোই মেনে নেব না। ঠিক আছে? শোনো, তুমি কিন্তু সবকিছু জানি শুনে আমার বিয়ে করছো। হ্যাঁ, তুমি আমার মাটাকে শুধু দেখো। আমাদের সংসারে আমার একটা সন্তান আছে, ওটারও তুমি একটু মনের মতো নিজের সন্তানের মতোই মানুষ করবে। ওর প্রতি তুমি অবহেলা করবে না। না তুমি কোনো চিন্তা করো না, ও তোমার সন্তান মানে আমার সন্তান। ও আমার কাছে কোনো সময় অযত্ন পাইব না, আদর ছাড়া। হ্যাঁ, তোমার প্রতি আমার সেই ভরসা আছে বলেই তো তোমার বউ করে নিয়েছি। তুমি শুধু খালি আমার জন্য দোয়া করো, আমি যেন এই সংসার টিকে রাখতে পারি। আমি জানি তুমিই পারবে আমার সংসারটাকে পুরোপুরি আগলে রাখতে। তুমি আমার কোন দিকে নিয়ে যেতেছো? এই তো এই পাশের বাড়িটাই আমাদের। ও এইটা তোমার বাড়ি? হ্যাঁ, এই যে আমাদের বাড়ি, এইটাই আমাদের ঘর। ও বাড়িটা তো অনেক সুন্দর। তাই না? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ হলে আমারও বাবা নাম। এই যে নাও। তাহলে যাও। হ্যাঁ, ও মা
মা কিরে রাহুল, শোনো তুমি কেরা? এটা তো তোমার এখন বৌমা। আমি আপনার ছেলের বউ। প্রথম বউ বাড়িতে আসলে শাশুড়ি আমার সালাম করতো, আমি আপনার সালাম করতেছি। না না না, সালাম করা লাগবে না। ভাই থাকে, ভালো থাকো, ভালো থাকো। ভালো হয়েছে। আর শোনো এটা হলো আমার ছেলে, বুঝছো? এখন থেকে তুমি নিজের সন্তানের মতো করে দেখবা। হ্যাঁ হ্যাঁ, আমি আমার নিজের সন্তানের মতোই দেখবো, তোমার কোনো চিন্তা করা দরকার নাই। হ্যাঁ। হ্যাঁ, আমি তো ভাবি ওরা আমি পেটে ধরছি। হ্যাঁ। হ্যাঁ, তুমি তো আমার নিশ্চিন্তা, তুমি তাই না? তুমি আমার লক্ষ্মীর মতো বোর্ডার, তুমি আমার বাড়িতে খেতে দিলে। আরে না, ওইটা ভালো আসিল না, ওটার স্বভাব চরিত্র এতটাই খারাপ আছিল, ওইটার নিয়ে সংসার করা যায় না। এই তুমি তো শাশুড়ি আম্মা শুনেন, ওই মেয়ের চরিত্র ভালো ছিল না, নেশা চরিত্র একেবারে জঘন্য ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর জন্যই তো আপনার ছেলে আমার বিয়ে করে আনছে। হ্যাঁ। আমার আবার নেশা চরিত্র এরকম না। হ্যাঁ, হ্যাঁ। আমার বৌমার ওইরকম নেশা চরিত্র ছিল না, আমার ভালো আছিল বৌমা। এটা আরো বেশি ভালো, এটা নিয়ে সংসার করে ভালোই হবে। আচ্ছা শোনো, আমি ঘরে যাবো, আমার পা আবার ব্যথা ব্যথা করতেছে, ঘরে যাই। হ্যাঁ মা, চলো। চলো বাবা, ঘরে যাই। হ্যাঁ, তুমি এটা নিয়ে এসো। মা, তুমি মন খারাপ করো না। হ্যাঁ, দেখো সব ঠিক আছে। যাও তুমি, যাও, আমি একটা যাও। হায় রে কপাল, আমার কি সুন্দর বউটা তার তাড়াইয়া দিয়া ও কোহান থাকি ধরে নিয়ে এসে এনে কেমন হইব কি হইব আল্লাহ জানে। আল্লাহ তুমি রক্ষা করো। শোনো, হ্যাঁ কও। আমার ছেলেটারে কিন্তু বুঝোই, হ্যাঁ। তুমি ছাড়া আর আছে কেনা? আমার মা, তুমি ছেলেটারে দেখো, হ্যাঁ? তোমার বৌমার সাথে মিলেমিশে থাকো। আমি একটু ঢাকা গেলাম, হ্যাঁ? তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু এই বাড়ির বউ, আমারে আর আমার পোলার আমি দেখেই রাখুম, এমন যত্ন করুন না, তুমি কোনো সময় বুঝতেই পারবে না তোমার ছেলেরা তোমার আমার কষ্ট আছে। হ, তোমার প্রতি আমার ওই ভরসা আছে, সেই জন্য তো তোমার বাড়িতে বউ কই আনলাম। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন যত্নটা ভালো করে করতে পারি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে থাকো, আমি এখন আসি। বাবা, তুমি ঠিক মতো তোমার আম্মুর কথা শোনো, হ্যাঁ? ওকে মা, সালাম করা লাগবে না বাবা, সুখে থাকো, সুখে থাকো। আসি, থাকো। আচ্ছা যাও, যাই কিন্তু আবার আমার ফোন দিও। দেরি করো না বাবা, এসো। আহ, আম্মা, আপনার আমি কিছু কইতাম, আপনি মাইন্ড করেন না, যেহেতু আপনার আমি ছেলের বউ। আম্মা, আমি তো এবারে ছেলের বউ আপনার, এই যে ঘরের কাজগুলি, বাইরের উঠান ঝাড়ু, রান্না বান্না, সব কিছু আপনি করলে আমি খুশি হইতাম। কারণ আমার বাপ মা এবার আমার কাজ কাম শেখায় নেই, আর কাজ কাম আবার করলে আমার গাছ হয় না, জ্বর আসে, কাশি হয়, বুঝেনি তো, শরীরে মেসমেস করে। আপনি যদি কাজ কামগুলি করেন, আমি একে আস্থান পাবো, শুনছেন আম্মা? বৌমা, আমার তো বড় বৌমা ছিল, সে তো আমার কিচ্ছু চুপ থাকেন। বড় বৌমা, বড় বৌমা, বড় বাবা একেবারে দুনিয়া বাড়ি সব করছে, আমি কিছু করম না। মন চাকলে থাকবেন, মন না চাইলে চলে যাইবেন। কোথায় চলে যাবো? যেদিকে দুই চোখ যায়। এটা আমার বাড়ি, যেদিকে তুই থাকবে মানে। আম্মা, আপনার ছেলে কিন্তু বাড়িতে নাই, এখন বাড়িটা আমার। যখন ছেলে ঢাকা থেকে বাড়িতে আসবো, তখন দেখা যাবো বাড়িটা কার, আপনার না আমার। এখন দয়া করে যা কইছি তাই করেন, যান ঘরে যান। আমি কাম কাজ করে পারি না। কি কর? কাজ কাম করতে পারবেন না, আমি কি আপনি বান্দিগিরি করতে এসেছি? আমি পায়ের উপর পা রাখবো, আর সব কিছু আপনি করবেন। লাগে যখন তাহলে সুন্দর মতো লক্ষ্মী সোনার মার মতো কাজগুলি কইরা নেন, যান। কি হইলো? সরো বাইরে ভাই। ও, আমার সোনার টুকরা সামনে কই লয়ে যান, তার সাথে তো আমার কিছু পরামর্শ আছে, যান আপনি যান। এই যে শোনা লক্ষ্মী বাবা, তুমি তো আমার ছেলে আর আমি তোমার মা। শোনো, মার কথা সব সময় শুনতে হয়, কি ঠিক না? তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবা, কি কইছি? এই যে তোমার দাদি, দাদির কথা যেন কান দিয়ে না ঢুকে, আমি যেগুলি কই সব জেনে কানের ভিতরে থাকে, মনে থাকবো। আর এই যে নতুন কাপড় টাপড় না পইরা ঘরে একটা গেঞ্জি আছে পরেন, আর ওই যে গোয়াল ঘরে গোবর আছে উঠাইয়া খেতে দিয়েন, যান। আমি হইলাম এবারে সেরা বউ, মজা বুঝবা, কত ধানে কত চাই।
আমি তোমার তো হবার শুরু করছি, পরে শেষ করুম। যাই, আমার আবার ঘরে কাজ আছে। তুমি প্রাইভেটে যাও না ভাই, আমি তোমার জন্য দুধ গরম করে তখন তুমি আসলে দুধ খাই নি। এই যে সতীনের পোলা কই যাও হইতেছে বাবা, স্কুলে জজ ব্যারিস্টার হইবা, উকিল হইবা, তা তো হইব না। যদি আমার নিজের প্যাডের পোলা হইতো, বানানোর চেষ্টা করতাম। তুই তো আমার সাথে না, তোমার সাথে অন্য কারো পিছিয়ে ধরলে আম্মা আমি তোমার তেমন শুরু করছি, ও যারা কত কি করবো। ওর পড়া লাগবে না, ম্যাডাম আসবো। আমার বাড়িতে থাকবো তো পড়ালেখা করা লাগবো না, আমার বাড়িতে থাকবো, গরুর গোবর ফলাইবো, ঘর মুছবো, কাজ করবো। শোনো বাসাদন, তোমারে কি আমি এই কথা কইছিলাম? ওর মারো কে তুমি? আম্মা আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, যেগুলো ওর শরীরে ঢালাইতেছে সেগুলো আপনার শরীরে পড়বো। শোনো, তোমার আমি কইছিলাম গোবরগুলি উঠানোর জন্য, স্কুলে যাওয়ার জন্য। জজ ব্যারিস্টার হইবা, জজ ব্যারিস্টার। আমি তো আসছি ভাই তো খাবার তারি করার লাগে, তোর জন্মের স্কুল আমি শিখাম আজকে। বোমা স্কুলে আমার নাতি মারা হয়েছিল। স্কুলে বাসা আমার নাতি মারা হয়েছিল। আরেকদিন তো আমার নাতি মারা হয়েছিল। ও কেন স্কুলে আমার নাতি বাসা মারলো। আমার নাতি মারা হয়েছিল। আমার নাতি বাসা সারে বোমা। ও কেন যাও আর পালাই মারলো। আমার নাতি মারা হয়েছিল। এই কি করছিস? হরমোন বাবা তুমি ব্যস্ত বসো, লক্ষ্মী বাবা শোনো বাবা। আচ্ছা করো। কি হইছে তোমার? তুমি আমার পোলারে ভাই মারতেছো কেন? না মারতেছিলাম না, ও তো মাটিতে পড়ে গেছিল। মাটিতে পড়ে গেছিল বাবা, মাটিতে পড়ে গেছিল, আমি নিজের চোখে দেখছি তুমি মারতেছো। না তুমি কি কও? মাটিতে পড়ে গেছিল। সৌরভ বাবা, লক্ষ্মী বাবা তুমি কথা দিবি ওরা তো ওরে মারছে, আমারও মারছে বাবা। আমার নাতিকে প্রাইভেট পড়ে দেবো, যাইবার দিব না, ওই যে বইটা এনে দিচ্ছে। আমি ফিরে আমারও মারছে। আম্মা মিছা কথা কইতেছে, মুরব্বি মানুষ তো বয়স হইছে। আম্মা মিছা কথা কইতেছে। আরে আমার পোলা না হয় কথা কইতে পারে না, চুপ করে রইছে। হ্যাঁ আমার আম্মা মিছা কথা কইতেছে। তুই আমার চোখের সামনে যে দৃশ্য আমার দেখাইলি, তুই আমার মিছা কথা কইতে তোর এত বড় সাহস? ওই আমার তো শুধু আমার ভুল বুঝতেছেন, আমি আপনার বউ, নতুন বউ, আমি কি এগুলি করতে পারি? সব তোমার পেটের পোলা, পেটের পোলা। হ্যাঁ তোমার যে কেমন পেটের পোলা সেটা আমার ভালো করে বোঝা গেছে। আমার তো আগের বই ভালো ছিল। আরে তোরে নিয়ে আসছিলাম আমার পোলাটারে মানুষ করার লাগিয়া, আর তুই আমার পোলারে এইভাবে মানুষ করতেছো? আরে আমার বুঝলে ওরে মারে, বেশি করে মারে। হ্যাঁ মারে, তুই আমার পোলারে মারে ফেলাইতে চাইছিলে, এই হাত দিয়ে মারছস না, এই হাত দিয়ে মারছস না। করা করবি? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। তুই তুই আমার মার গায়ে তো হাত দিছ। হ্যাঁ হাত দেখ না। আমি পাইনি, আরে আমি পাইনি। এই নমস্কার। আমার মাফ করে দেন। হ্যাঁ তুই তোর তোর এই বাড়িতে নিয়ে আইছিলাম, আমার মা তোরে মাইনে নিতে চায় নাই, তবু আমি নিয়ে আইছিলাম তুই আমার পোলারে মানুষ করার লাগিয়া। আমার ভুল হয়ে গেছে, আমি এই বাড়ি ঘরে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। দেখি বাবা, এটা কথা বলি, ওরে বাড়িতে খেতে দাও। হ্যাঁ মা, তারপরে তোর আমি লাগবো না। মাইরো না, মাইরো না, ওর আমি এমনিতে ওর বিদায় দেবো না, ওর আমি হাত পা ভাঙবে, তারপর আমি আমি এমনিতে ছিলে দেবো, আমার আপনার আমি যেতেছি, আমার বাপরে হাত তো ভাঙা লাগবো না। ঠিক তো তোরা যেন আমার কৃষি মনে দেখি তুই আমার বাচ্চা পারে। আমি তোর কথা কইছি বাবা, ভুল হয়ে গেছে, ভুল করিস না, ভুল করিস না। মা তুমি আমার মাফ করে দাও মা, আমি বুঝতে পারি নাই, এখন তো আমার চোখ খুলে গেছে গা। আমার আগের বই তো ভালো ছিল, আমার এই পোলাটারে মাঝখানে কষ্ট দিছি মা, আমি বুঝতে পারি নাই মা, আমি করিল ভুল করছি মা। ভাইয়া ভাই তুই আমার মাফ করে দে ভাই। না ভাই, আমি এটা আসলে কি কও? ভুল বুঝে তখন আমি বাড়ি থেকে বাইর করে দিছি, আমার সংসারটা ভেঙে চুরমার করে দিছি, আমার মাথায় সেন্সটা ছিল না যে আমি কিভাবে কি করব।
আরেকটা বউ নিয়ে এসে আমি সংসারে আরো দেখ ভাই দেখ আমার এই পোলাটারে তোর বাবি মারে মারাতে চাইছিল আমি কিভাবে নিজেরা সামাল দেবো ভাই তুই আমার ক্ষমা করে দে ভাই আমি সত্যি ভুল করছি এ তো দেখি ডাইনি আমার আমার আগের বই ভালো ছিল রে ভাই আমি যে কি ভুল করছি রে ভাই আমি জানতাম ভাইয়া তুমি তোমার ভুলটা বুঝতে পারবা এই জন্য আমি ভাবির সাথে করে নিয়ে আসছি। হ্যাঁ তুই জানতি হ্যাঁ হ্যাঁ কারণ তুমি একটা মিথ্যা কথা কইছো। তুই তোর বাবির নিয়ে এসো হ্যাঁ। কই কই ভাবি ভাবি এদিকে আসো। সত্যি তুমি আইছো হ্যাঁ না না আপনি আমার সেবেন না, আপনি তো আমার তালাক দিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ তোর বেদন ঠিকই কইছো তোমার তো আমার শোয়া যাবে না ভাই রে সৌরভ এদিকে আসো ভাই। তুই এটা সমাধান কর তুই যখন নিয়ে আইছিস ভাই তুই এটা সমাধান কর আমি ওর সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নাই আমি যে ভুল করছি যে পাপ করছি সেটা আমার শাস্তি হওয়া উচিত আমার শাস্তি হওয়া উচিত ভাবি ভাবি তুমি আর কান্দো না। ভাইয়া যখন তার নিজের ভুলটা বুঝতে পারছে তখন তুমি তারে ক্ষমা করে দাও। কি বলো ভাই? মাফ করে দাও মা। আমি তার বউ, তার পায়ের নিচে আমার বেশ, আমি কিভাবে তার মাফ করবো? ছি ছি, এটা হয় না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো আমারই ভুল আমি পাপ করছি তুমি আমার মাফ করে দাও আমি শেষবারের মতো কইতেছি আমি এরকম ভুল আর কখনো করবো না তুমি আমার মাফ করে দাও বউ বৌমা আমার সৌরভ কোথায়? আছে বৌমা। এই যে ভাবি তুমি টেনশন করো না। আমি কতদিন ধরে ছেড়েছিলাম, আমি ওরা না দেখে একদিনও থাকতে পারি না। আপনি আমার ওর কাছ থেকে আলাদা করে দিয়েছিলেন। হ্যাঁ, ওর কাছ থেকে তোমার আমি আলাদা করে দিয়েছিলাম আজকে আমি সচক্ষে দেখলাম আমার ফোনের মারে মালাতে চাইছিল আমি এই টাইমে আর রাখবো না আমি বাড়ি থেকে তাড়া দিছি তুমি আমার সংসারে আমার ফিরে আসো তুমি আমার সংসারে আমার ফিরে আসো আমি শুধু আমার সৌরভের জন্য আপনার কথাটা রাখতে পারলাম, নইলে আমি কোনোদিনও আপনার সংসারে আইতাম না। আমার এই পোলার জন্য আমি আপনার সংসারে আবার ফিরাইতে চাই। খুব ভালো করছো আরে আমার দিকে না তাকাও তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার এই সন্তানটা এরদিন করো না আর আমি ভুল করছি আমার ভুলের শাস্তি আমার সন্তানের মধ্যে পাইতে দিও না চল সৌরভ, ঘরে চল। ভাইয়া তুমি খালি কান্না করো না। তুমি যখন তোমার নিজের ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু। ভাইজান ঘরে চল। হ্যাঁ ভাবি চলো। হ্যাঁ চলো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।